আমার এদিকে আছে ইনফিনিক্স স্মার্ট 7 এর 3খানা ফোন, আর এদিকে আছে ক্যামেরা, লেন্স, এইসব। এগুলো কেন রেখেছি দুপাশে? আবার একটা নতুন রবিবার এসে গেল, আর নতুন রবিবারে আপনাদের পুরনো অভ্র আপনাদের সব প্রশ্ন না, অনেক প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তবে বেশ কিছু প্রশ্নের তো উত্তর দিতে পারিনি, আপনারা বুঝতেই পাচ্ছেন, সম্ভব নয় সেটা। যারা উত্তর পাচ্ছেন না তারা মন খারাপ করবেন না, কি বলি আর আপনাদের, অবশ্যই আবারও কমেন্ট করে রাখবেন। আমি আগামী কোনো প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। আর আমি এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা আর আইফোন 14 প্রো এই দুটো ফোন ইউজ করছি। কেন? তার কারণ এই দুটো ফোন ডেলি ড্রাইভার হিসেবে ইউজ করলে রিভিউ করতে সুবিধা হবে। আইফোন 14 প্রোর একটা রিভিউ করার খুব ইচ্ছে আছে আলাদা করে, যেটা করা হয়নি আজ অব্দি। এছাড়া এই দুটো ফোনের ক্যামেরা কম্প্যারিজন, অন্যান্য কম্প্যারিজন করারও খুব ইচ্ছা আছে। কতটা কি হবে জানি না, তবে চেষ্টা করব অবশ্যই। আর আপনারা চেষ্টা করবেন না, আপনারা সরাসরি লাইক বাটনটা প্রেস করে দিয়ে চলুন একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথম প্রশ্ন নাফিস খান পাপ্পু নওগাঁ সদর থেকে বলছেন, জমজমাট টেক নিউজ দিয়ে কি লাভ যদি না সেটা নিয়মিত হয়? আপনি টেক নিউজ নিয়মিত দেন না বলেই অন্যদের ভুলভাল টেক নিউজ দেখে আমাদের মনকে সান্ত্বনা দিতে হয়। না না না, এরকম বলবেন না। সবাই ভালো টেক নিউজ বানায়, কিন্তু আমরা নিয়মিত টেক নিউজ দিচ্ছি না কেন? তার দুটো কারণ আছে মূলত। একটা হচ্ছে, তিনটে কারণ আছে আসলে। প্রথম কারণ এটাই যে টেক নিউজ নিয়মিত দিতে হবে না, এই জায়গাটা যেই এসে গেল সেই আমার উপর থেকে একটা বিশাল চাপ সরে যায়। টেক নিউজ দেওয়াটা রোজ যেন একটা ভীষণ বাধ্যবাধকতার ব্যাপার হয়ে যায়, আর কোনো কিছুর মধ্যে না স্বাধীনতা না থাকলে সেই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়। তো টেক নিউজ অনেকদিন ধরে আমাকে কষ্ট দিয়েছে। দ্বিতীয় কথা এটাই যে টেক নিউজ আগের মতো এখন আর নিয়মিত ইন্টারেস্টিং কিছু আসে না। তার কারণ হচ্ছে যে ফোনের গল্প শুনতে শুনতে আমরা বোর হয়ে গেছি। কোন ফোনটা আসছে এই নিউজ দেওয়াটা এখন আর খুব ভালো লাগে না। তো তার জন্য যখন একটু ভালো ইন্টারেস্টিং টেক নিউজ আসে তখনই আমি নিউজ দেওয়ার চেষ্টা করি। থার্ড কারণ হচ্ছে যে আমি ঠিক করেছি যে বা চেষ্টা করছি আমাদের চ্যানেলে একদিনে একটার বেশি ভিডিও না দেওয়ার। তার ফলে যেটা হবে, আমার একটু পরিশ্রম কমবে, আর সেই টাইমটা আমি অন্য কোনো ভিডিওর দিকে দিতে পারবো, অন্য কোনো চ্যানেলে বা অন্য কিছুতে। তো সেই জায়গাটা আমার মনে হচ্ছিল যে শুধু ভিডিও একই রকম ভিডিও দেওয়ার চাপে অন্য কিছু করার স্পৃহাটা বা সময়টা কমে যাচ্ছিল। সেই সময়টা বার করার জন্য টেক নিউজ রোজ দেব না এরকম একটা ভাবছি। তার বদলে রোজ কিছু না কিছু ভিডিও আসবে আমাদের চ্যানেলে। পরের প্রশ্ন করছেন নিহা, বলছেন, দাদা রিয়েলমি C55 কি আইপিএস ডিসপ্লের ফোন? তাহলে একটা আইপিএস ডিসপ্লের ফোনে ডাইনামিক আইল্যান্ড দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত মনে হয়? যুক্তিসঙ্গত একেবারেই নয়। একটা অ্যান্ড্রয়েড ফোনে ডাইনামিক আইল্যান্ড দেওয়ার কোনো মানেই হয় না। তার থেকে যেরকম পাঞ্চ হোল আছে সেরকমই দিত, বা নচ দিলেও এর থেকে বেটার হতো। এই ছোট্ট যে নচ হয় ওয়াটার ড্রপ, সেরকম নচ দিত। হ্যাঁ, খুব যদি লোভ হয় যে অ্যাপেলের মতো অ্যানিমেশন দেবে ডাইনামিক আইল্যান্ড বা নচের মধ্যে, তাহলে পাঞ্চ হোল বা নচেই ওরকম একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারতো। ইয়াকুব সানি, অভ্র ভাই আমি স্যামসাং A54 নিতে চাই, আপনার মতামত চাই, লাভ ইউ ব্রো UAE। আপনার প্রতিও ভালোবাসা, কিন্তু A54 তো এখনো আসেনি, এখনই নেওয়ার কথা ভাববেন না। ফোনটা আসুক, ফোনটা আদৌ যদি ভালো হয় তখনই নেওয়ার কথা ভাববেন। পরের প্রশ্ন করেছেন আল আমিন, বলছেন, দাদা এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা এবং আইফোন 13 এই দুইটার মধ্যে কোনটা নিলে বেস্ট হবে, অথবা আপনি নিলে কোনটা নিতেন? আমি স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা নিতাম। তার কারণ আইফোন 13ও অলরেডি পুরনো ফোন হয়ে গেছে, আর নোট 20 আলট্রা সেটা হচ্ছে কোম্পানির বেস্ট ফোন সেই সময়। তাছাড়া S পেনের সাপোর্ট আছে, বড় ডিসপ্লে আছে, ভালো ক্যামেরা আছে। আইফোনেও ভালো ক্যামেরা আছে, স্টেবিলিটি আছে, সবকিছু ঠিক মানছি, কিন্তু তবুও নোট 20 আলট্রাই একটু বেশি প্রেফার করতাম। ফারহান আহমেদ ফারাবি, তিনি বলছেন, আমি ইরাক থেকে বলছি, দাদা আমি একটা ভালো লং টাইমের জন্য কার্ভ ডিসপ্লে ফোন নিতে চাই। রেডমি 10 প্রো প্লাস বা ইনফিনিক্স জিরো আলট্রা, দুটোর মধ্যে রেডমি না, সম্ভবত রিয়েলমি 10 প্রো প্লাসের কথা বলছেন। রিয়েলমি 10 প্রো প্লাস নেওয়াটাই আমার মতে বেটার হবে, যেহেতু লং টার্মের কথা বলছেন। ইনফিনিক্স ভালো কোম্পানি, কম দামে ভালো ফোন বানায়, ভ্যালু ফর মানি হয় ফোনটা, কিন্তু ইনফিনিক্সের ফোনের সফটওয়্যার আপডেটের ভীষণ সমস্যা আছে। এছাড়া ইনফিনিক্সের উপর অতটা ভরসা করা যায় না, ইনফিনিক্সের থেকে অন্তত রিয়েলমির উপর বেশি ভরসা করা যায়। মোহাম্মদ সিপন আহমেদ, তিনি বলছেন, অভ্র দাদা ইনফিনিক্স ভার্সেস মোটরোলা কোনটা ভালো হবে বেশি? ইনফিনিক্সের এই ফোনটা স্মার্ট 7, এই ফোনটার সাথে মোটরোলার E13, এই দুটো ফোনের ব্যাপারে বোধহয় কম্প্যারিজন করতে চেয়েছেন উনি। তো এই দুটো ফোনের মধ্যে আমার মতে মোটরোলা E13ই বেটার হবে। ইনফিনিক্সের ফোনটা এমনিতে মনে হচ্ছিল ভালো, কিন্তু কিছু সমস্যা রয়েছে, যার জন্য আমি বলবো ইনফিনিক্সের ফোনটা থেকে দূরেই থাকুন। মোহাম্মদ জিহাদ মোল্লা, তিনি বলছেন, মিডিয়াটেক ডায়মেনসিটি 8200, মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 প্লাস, এদের ভিতর কোনটা সব থেকে বেশি ভালো, একটু বুঝিয়ে বলে উপকৃত হতাম। অবশ্যই মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 প্লাস তাদের ফ্ল্যাগশিপ প্রসেসর, আর 8200 তাদের মিড রেঞ্জের প্রসেসর, ফ্ল্যাগশিপ নয়। তো সেক্ষেত্রে মিডিয়াটেক কোম্পানি 9000 প্লাসের প্রতি একটু বেশি মনোযোগ দিয়েছে, বেশি ফিচার দিয়েছে, কিছু কিছু জায়গায় অবশ্যই একটু বেটার হবে। পারফরমেন্সই শুধু নয়, তার বাইরেও আরো অনেক কিছু থাকে একটা প্রসেসরের মধ্যে। ইরফান ফিরান, তিনি বলছেন, দাদা এত সমালোচনা করলে কোম্পানি তাও আপনাকে যে ফোন পাঠায় এটা ভাগ্য। তবে
বলবো দাম অনুযায়ী একটু বেশি সমালোচনা করলেন। হ্যাঁ, এটা আপনার মনে হতেই পারে, এক একজনের এক এক রকম মতামত থাকবে, মনে হওয়া থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোম্পানি যে ফোন পাঠায় আপনাকে, এটা দেখানোর জন্যই ফোনগুলো রেখেছি যে ইনফিনিক্স একটা নয়, আমার কাছে 3খানা ইনফিনিক্স স্মার্ট 7 পাঠিয়েছে। কোম্পানি এখনো পাঠায় সমালোচনা করার পর। এর জন্য ইনফিনিক্সকেও বাহবা দেওয়া উচিত। তবে এটাও ঠিক যে ইনফিনিক্স কোম্পানির ফোনে যখন মেজর কিছু সমস্যা দেখছি, সেই সমস্যাটা নিয়ে আমরা যদি ভিডিওতে না বলি তাহলে সেটা কি ঠিক হবে? ইনফিনিক্সকে নিয়ে আমরা একটু হাসি ঠাট্টা করি, এটা ঠিকই, কাউকে নিয়ে তো করতে হবে। স্যামসাংকে নিয়েও কখনো করি, অ্যাপেলকে নিয়েও কখনো করি, তো এগুলো থাকে। ওপোকে নিয়েও কখনো করি, খুব শিগগিরই ওপোকে নিয়ে করবো, তাহলে আরো ভিডিও আসছে। তো যাই হোক, তো ইনফিনিক্সের ফোনের যখন বড় সমস্যা আছে সেটা তো বলতে হবে, কিছু উপায় নেই। কারণ একমাত্র কোলাবোরেশন ভিডিও হলেই আমরা সব কথা খুলে বলতে পারি না, আর সেটা আপনাদের আগের ভিডিওতেও আমি আপনাদের বলেছিলাম। তো সেই কোলাবোরেশন ভিডিওতে সেই জন্যই আমরা জানিয়ে দিই যে হ্যাঁ, এই ভিডিওটা কোলাবোরেশন ভিডিও। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে আবারও যে এমন কোনো ইউটিউব চ্যানেল নেই যেখানে কোলাবোরেশন ভিডিও হয় না। প্রতিটা বড় ইউটিউব চ্যানেলে সেখানে কোম্পানির থেকে ফোন আসে এবং কোম্পানির থেকে টাকা পাওয়া যায়, এবং প্রত্যেকে একটা না একটা হলেও কোম্পানির থেকে টাকা নিয়ে ভিডিও বানায়। এবং যারা বলে, যেই বলুক না কেন, সে যত সৎ মানুষ হোক, যত বড় ক্রিয়েটার হোক, যেই বলুক না কেন যে আমি কোলাবোরেশন ভিডিও করছি অথচ সব কথা মন খুলে বলছি, এটা কখনোই সম্ভব নয়। সোনার পাথর বাটি হয় না। তো কোলাবোরেশন ভিডিও মানে সেখানে কোথাও গিয়ে বায়াসনেস আসবেই, কোথাও গিয়ে মন খুলে কথা বলা যাবে না। তো তার জন্য সেই অকারণ চেষ্টাটা করাটা আমরা ছেড়ে দিয়েছি। তাই আমরা কোলাবোরেশন ভিডিওতে ডাইরেক্ট বলে দিই যে না, আমরা এখানে মন খুলে বলতে পারছি না, এটা কোলাবোরেশন ভিডিও। আপনারা অন্য ভিডিও দেখুন, রিভিউ ভিডিও দেখুন। রিভিউ ভিডিওতে তো সবসময় সাধারণত বলা হয় সবকিছু ডিটেলসে। কিউএনএ দেখুন, টেক নিউজ দেখুন, সব জায়গায় আমরা পরিষ্কার বলে দেবো যে কি আছে ফোনের মধ্যে, কি ভুল আছে, কি ঠিক আছে। পরের প্রশ্ন, অর্ক চৌধুরী বলছেন, দাদা আমার একটা প্রশ্ন আছে। অ্যাপল কোম্পানি ওদের প্রোডাক্টের উপর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে থাকে, কিন্তু অন্য কোম্পানিগুলো কেন এই সুবিধা দেয় না? এটা দিলে তো গ্রাহকদের ভোগান্তি কমে আর কোম্পানির সুনাম হয়। অ্যাপেল বছরে কটা ফোন বার করে? 4টে ফোন বার করে, 5টা ফোন বার করে। তো সেই 4-5টা ফোন বা 6টা ফোন যে বার করে, সেই ফোনগুলো তারা গোটা পৃথিবীর জন্য একই ফোন রাখে, তার নাম বদলায় না, তার স্পেসিফিকেশনস বদলায় না, কোনো কিছু চেঞ্জ হয় না। কিন্তু শাওমির একটা ফোন ভাবুন, চায়নাতে লঞ্চ হয়েছে CV2 নাম দিয়ে, সেই ফোনটাই গ্লোবালি লঞ্চ হবে আর একটা নাম দিয়ে, আবার সেই ফোনটাই ইন্ডিয়াতে আসবে পোকো নাম দিয়ে, সেই ফোনটাই বাংলাদেশে যাবে রেডমি নাম দিয়ে। তো শাওমি কি করে সেটার গ্লোবাল ওয়ারেন্টি দেবে? দেখা যাবে সেই ফোনটার ব্যাক প্যানেলটা হয়তো পাল্টে গেছে, যেহেতু শাওমির থেকে ওটা পোকো হয়ে গেছে। দেখা যাবে তাতে 8 মেগাপিক্সেল ক্যামেরা সরিয়ে 2 মেগাপিক্সেল ক্যামেরা করে দিয়েছে বাংলাদেশে যখন ওটা রেডমি নাম দিয়ে লঞ্চ করছে। তো সামান্য কিছু চেঞ্জ করে দিচ্ছে, গ্লোবাল ওয়ারেন্টি কি করে দেবে? এই কারণেই এরা এত ফোন লঞ্চ করে, তার উপর সেই একই ফোনকে নানা রকম ভাবে রিব্র্যান্ড করে, তার জন্য গ্লোবাল ওয়ারেন্টি দিতে পারে না। পরের প্রশ্ন করছেন আফসিয়া, তিনি বলছেন যে বড় প্রশ্ন করেছেন কিন্তু মূল বক্তব্যটা যেটা, যে আইফোন 13 ভার্সেস স্যামসাং S23 এই দুটোর মধ্যে কোন ফোনটা নিলে ভালো হবে যাতে অনেক বছর ইউজ করতে পারি? S23, আইফোন 13 দুটোর যেটা খুশি নিতে পারেন, দুটোই খুব ভালো ফোন, দুটোই কম্প্যাক্ট ফোন। S23 যদি অ্যান্ড্রয়েড পছন্দ করেন S23, আর যদি iOS-এ আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আইফোন 13 নিতে পারেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনাকে ভাবতে হবে যে S23 কিন্তু ব্যাটারি খুব কম আছে তুলনামূলকভাবে। আইফোন কিন্তু অ্যাপেল এখন ব্যাটারির ক্ষেত্রে অনেক উন্নতি করেছে, সেক্ষেত্রে আইফোন 13-এ ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে, রিসেলিং ভ্যালু বেশি পাবেন। না হলে এই দুটো কথা বাদ দিলে আইফোন 13 আর S23 দুটো ফোন কিন্তু সেম, মানে স্ট্যান্ডার্ডের দিক দিয়ে সেম, আপনি যেটা খুশি নিতে পারেন। RDX নাফিস, তিনি বলছেন Neo 6 ভার্সেস Neo 7 কোনটা নেওয়া উচিত? আইকু Neo 6 আর Neo 7 এর মধ্যে আমি হলে কিন্তু আইকু Neo 6ই নিতাম, কারণ ভ্যালু ফর মানি ফোন, অনেক কম দামে এখন পাওয়া যাচ্ছে। Neo 7 খুব বিশাল কিছু কি আপগ্রেডেশন হয়েছে? আমার তো খুব একটা কিছু বিশাল আপগ্রেডেশন লাগেনি। তো আইকু Neo 7 এর বদলে আইকু Neo 6 নিলে আমার মনে হয় সেটা বেশি লাভজনক হবে, আমি নিজে হলে তাই করতাম। রেড হ্যাট এন্টারটেনমেন্ট বলছেন, আমি বাংলাদেশ থেকে বলছি ভাইয়া, আগে যখন এত রিভিউ সিস্টেম ছিল না তখন মানুষ ফোনের কনফিগারেশন দেখে এবং ব্র্যান্ড দেখে কিনতো। আমার মতে সেই পথেই হাঁটা ভালো না, একেবারেই সেটা ভালো নয়। কনফিগারেশন দেখে আর ব্র্যান্ড দেখে কিনতো বলে মানুষ সেই সময় বেশি ঠকতো। তারপর রিভিউয়াররা আসলো, মানুষকে সচেতন করলো, মানুষ তখন বুঝতে শিখলো যে কনফিগারেশন আর ব্র্যান্ড দেখলেই ভালো কিছু কেনা যায় না। কোম্পানি ওখানে অনেক রকম গোলমাল করে রাখে, যেমন হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা দেবে 10,000 টাকার ফোনে, দেখা যাবে সেই ক্যামেরা দিয়ে ছবি তুললে যা আউটপুট আসছে তার থেকে 12 মেগাপিক্সেলে তুললে ছবি অনেক বেটার আসছে। তো এরকম তো হয়। তো রিভিউয়ারদের রিভিউ
রিভিউ দেখেই কেনা উচিত, কিন্তু সেখানে নিজের বুদ্ধি খাটানো উচিত এবং 10 জনের রিভিউ দেখা উচিত, দেখে নিজের বুদ্ধি খাটিয়ে ব্যাপারটা বোঝা উচিত। এটা আমার মতামত। দুষ্টু পোলাপান বলছেন, দাদা আপনি ভিডিও করতে কোন ক্যামেরা ব্যবহার করেন, দয়া করে যদি বলতেন তো আমি খুব খুশি হতাম, ধন্যবাদ। ভিডিও করতে এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড হচ্ছে ক্যানন M50 দিয়ে, যার সাথে সাথে ক্যানন AD50mm লেন্স লাগানো আছে। এছাড়া আমার কাছে যখন দেখবেন যে 4K তে ভিডিও আপলোড করেছি তখন বুঝবেন সেই ভিডিওটা সনি A7C দিয়ে রেকর্ড করা হয়েছে। A7C এর সাথে একটা লেন্স আছে, এই লেন্সটা হচ্ছে সনিরই লেন্স। সনির এটা কি লেন্স আছে, 28mm f2.0, আর তার সাথে আছে স্যামিয়নের একটা লেন্স, যে লেন্সটা হচ্ছে 32-82mm, যেটা হচ্ছে f2.8। শিমুল চন্দ্র দে তিনি বলছেন, বাংলাদেশের রাতুল ওসমান এবং আমি বাবু চ্যানেলটিকে আপনি কিভাবে দেখেন, আশা করছি উত্তর দেবেন। খুব ভালোভাবে দেখি। আসলে আমরা যখন ভিডিও বানাতাম না, আমি তো অনেক পরে শুরু করেছি, যখন আমি ভিডিও বানাতাম না সেই সময় আমি তো এইসব চ্যানেলই দেখতাম। হিন্দিতে অনেক চ্যানেল দেখতাম, ইংলিশে টুকটাক কিছু চ্যানেল দেখতাম, আর বাংলাতে দেখতে হলে এটিসি, রাতুল ওসমান, আমি বাবু। রাতুল ওসমান চ্যানেলটা যদিও আমি তুলনামূলকভাবে অনেক পরে গিয়ে দেখেছি, কিন্তু আমি বাবু চ্যানেলটা আমি দেখেছি। বি-রোল, ফটোগ্রাফি, সাউন্ড, অডিও কোয়ালিটি, এই জিনিসগুলো নিঃসন্দেহে মানে অন্যতম সেরা আর কি, খুবই ভালো মানের। সেগুলো দেখে খুবই ভালো লাগতো। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এই চ্যানেলগুলো বহুদিন হলো দেখা হয় না, তো ওনারাও খুব ভালো কাজ করেন অবশ্যই। সৌভিক রয়, এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি A33 5G নেওয়া ঠিক হবে? প্লিজ দাদা রিপ্লাই দাও। না, ঠিক হবে না। স্যামসাং গ্যালাক্সি A33 ফোনটা আমার বরাবরই অপছন্দ। যবে থেকে আমি আনবক্সিং করেছিলাম সেই ভিডিওতেই বলেছিলাম, তারপরেও একাধিক ভিডিওতে বলেছি যে ফোনটার ক্যামেরা আউটপুট আমার অতটা ভালো লাগে না, ফোনটা আমার খুব একটা পছন্দ হয়নি। মনে হয়েছে স্যামসাং এর থেকে ভালো ফোন বানাতে পারতো এই দামে। তো স্যামসাং গ্যালাক্সি A33 আমার মতে এখনো আমার মতে না নেওয়া উচিত। তাছাড়া A34 তো আসতেই চলেছে, 1 মাস ওয়েট করে যান না, A34 এসে গেলে তখন সেটা দেখবেন। ইকবাল আহমেদ বলছেন, পিক্সেল 6a ভার্সেস নাথিং ফোন 1 কোনটা বেস্ট? ক্যামেরার জন্য পিক্সেল 6a, বাদ বাকি ওভারঅল যদি একটা ফোন দেখেন, একটা ফোন নিতে চান, তাহলে হচ্ছে নাথিং ফোন 1। তাছাড়া হ্যাঁ, আপডেটের জন্য পিক্সেল 6a নেওয়া যেতে পারে। হামিম আলী বলছেন, দাদা আমি 22 আলট্রা One UI 5.1 আপডেট দিলাম, তবে সমস্যা করছে, তবে কি One UI 5.1 প্রবলেম আছে বলবেন দাদা? One UI 5.1 আপডেট আসার পর অনেকের ফোনেই সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে S22 সিরিজে ব্যাটারি ড্রেনিং ইস্যু দেখা দিয়েছে, বেশ কিছু ফোনে এই রিপোর্ট এসেছে। তো সেক্ষেত্রে আমি সব সময় এই জন্য বলি যে কখনো আপডেট আসলে সাথে সাথে আপডেট করবেন না, অপেক্ষা করুন, মার্কেটে দেখুন কি হচ্ছে। কারণ এখন মানে Xiaomi, পোকোর কথা তো ছেড়ে দিন, স্যামসাং এর মতো কোম্পানি, অ্যাপেলের মতো কোম্পানি, সেই অ্যাপেল স্যামসাং এর মতো কোম্পানির ফোনেও, অত দামি দামি ফোনেও আপডেট আসার পর নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। রাজু আহমেদ বলছেন, দাদা প্রশ্ন করার ইচ্ছা নেই, তবুও প্রশ্ন না করে আর থাকতে পারলাম না। আমার প্রশ্ন হচ্ছে, আপনার বাংলাদেশে আসার কোনো খবরই পেলাম না, কিন্তু টেলিটক বাংলাদেশের টি শার্ট পরে দেখছি আপনাকে। টেলিটকের টি শার্ট কেন পরে আছি, এটা অনেকেরই প্রশ্ন ছিল। টেলিটকের টি শার্ট পরে আছি কারণ ওটা ভালোবেসে উপহার দিয়েছিলেন আমার খুব প্রিয় একজন মানুষ, কাজী তানভীর সাবান। তিনি দিয়েছিলেন যে 3 বছর হয়ে গেল প্রায়, তো 3 বছর ধরে আছে। তিনি 2টো টি শার্ট আমাকে উপহার দিয়েছিলেন, এখনো কখনো কখনো পরি। আর বাংলাদেশে যাওয়ার খবর হচ্ছে যে বাংলাদেশে স্যামজনের যে মিটআপটা সেটা একটু ডিলে হচ্ছে, একটু পিছিয়ে গেছে। তার জন্যই আমি বাংলাদেশে যাওয়াটা আমারও একটু পিছিয়ে দিয়েছি, ভিসা পেয়ে গেছি, কোনো কিছু নিয়ে এখন আপাতত আটকাচ্ছে না। তো স্যামজনের মিটআপ ডেট ফাইনাল হয়ে গেলেই মার্চের ফার্স্ট উইকেই হবে আশা করছি, তো সেই সময় আমি যাচ্ছি বাংলাদেশে, আপনাদের সাথে দেখা হবে অবশ্যই। মুন্না সরকার, দাদা iPhone 14 ভার্সেস iPhone 14 Pro Max, এদের ক্যামেরাতে কোনটা ভালো হবে নাকি দুটোই সেম? না, সেম নয়। আইফোনের সবসময় নিয়ম হচ্ছে, যা দেখা যাচ্ছে, যে যেগুলো প্রো ভেরিয়েন্ট তার ক্যামেরা, দুটো প্রো ভেরিয়েন্টের ফোন আসে, 14 Pro, 14 Pro Max, 13 Pro, 13 Pro Max। তো প্রো ভেরিয়েন্টের দুটো ফোনেই একই ক্যামেরা থাকে, একই সেটআপ থাকে, সেটা বেটার হয়। আর যেটা নন প্রো ভেরিয়েন্ট, যেমন 14 আর 14 প্লাস, সেই ফোনগুলোর ক্যামেরা সেটআপ আলাদা। তো প্রো ভেরিয়েন্টের আলাদা ক্যামেরা সেটআপ আর নন প্রো ভেরিয়েন্টের আলাদা ক্যামেরা সেটআপ। সেক্ষেত্রে এই ভুলটা করবেন না দুটোর মধ্যে। খালিদ হাসান, দাদা ভালোবাসা নেবেন, আমি ইতালি থেকে অনেকবার কমেন্ট করেছি কিন্তু উত্তর দেন না, তাই কমেন্ট করি না, তাও আবার করছি, আশা করছি উত্তর দেবেন। iQOO 11 Pro ভার্সেস স্যামসাং S23 আলট্রা একই ক্যাটাগরি? না, একই ক্যাটাগরি নয়, কারণ স্যামসাং আর অ্যাপেল যেরকম ফোন বানায়, তাদের ফোনগুলো যে ক্যাটাগরির হয়, তো তাদের ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ মানে হচ্ছে কোম্পানির পতাকা বহন করছে যে ফোনটা, কোম্পানির সেরা ফোন যাকে বলা যায়, তো সেই ফোনগুলো যেরকম হয়, তার সাথে ভিভো, iQOO, Xiaomi এদের ফোনের তুলনা করা যায় না। হুয়াওয়ের ক্ষেত্রে হলে অন্যরকম কথা ছিল, সেটার প্রসঙ্গে এখন এনে তো লাভ নেই। কিন্তু ভিভো ভালো ফোন বানাচ্ছে, কিন্তু ভিভোর সেই ব্র্যান্ড ভ্যালু নেই, তাদের ফোনে কোথাও গিয়ে তো কিছু জায়গাতে পিছিয়ে থাকছে। Xiaomiর ক্ষেত্রে একই ব্যাপার। এই কোম্পানিগুলো, চাইনিজ কোম্পানিগুলো এখনো ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে স্যামসাং আর অ্যাপেলের ক্যাটাগরিতে পৌঁছতে পারেনি। তো সেক্ষেত্রে আপনি যদি দাম দিয়ে সেরা ফোন কেনার কথা ভাববেন, তখন অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা অথবা iPhone 14 Pro বা Pro Max এই ফোনগুলো নেওয়ার কথা চিন্তা করবেন। তানভীর হোসেন, নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আপনাকে নোবেল ছুঁড়ে মারা হোক। ছুঁড়ে মারলেও খারাপ কিছু নেই, নোবেলের মতো জিনিস সেটা ছুঁড়ে মারলেও আমি ধরে নেবো, একদম রিসিভ করে
নেবো। তবে নোবেলের কথা তো ছেড়ে দিন, আপনারা একটু লাইক টাইকগুলো মাঝে মাঝে ছুড়ে দেবেন, সাবস্ক্রাইব বাটনটা মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেবেন, ঘুষি দিয়ে দেবেন, ভেঙে দেবেন, যা খুশি করবেন, কিন্তু লাল থেকে কালো করে দেবেন ব্যাস। জিৎ দত্ত বলছেন, প্রণাম দাদা, আমি জিৎ দত্ত, আপনার সব থেকে বড় একজন ফ্যান। দাদা, আমার মনে একটা মাত্র ডাউট আছে, যে সবাই বলে যে অল অ্যাপস আপডেট করলে নাকি ফোন স্লো ও হ্যাং হয়ে যায়, এটা কি সত্যি দাদা? এটা অনেকটা সেই দুই ধারওয়ালা তলোয়ারের মতো, তলোয়ারের এদিক দিয়ে গেলেও কাটবে, ওদিক দিয়ে গেলেও কাটবে। আপনি যদি অ্যাপ আপডেট না করেন তাহলে আপনি নতুন নতুন ফিচার পাবেন না, কম্প্যাটেবিলিটি ইস্যু হতে পারে, সিকিউরিটির ক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার অ্যাপ আপডেট করলে যখন আমাদের ফোনের কনফিগারেশন খুব লো থাকে, র্যাম কম থাকে, প্রসেসর দুর্বল থাকে, তখন নতুন আপডেটের ফলে অ্যাপ্লিকেশনগুলো যেরকম র্যাম চায়, যেরকম পারফর্ম করতে চায়, সেটা আমাদের ফোন প্রোভাইড করতে পারে না, তখন কিন্তু ফোন স্লো হয়ে যায়। তো অ্যাপ আপডেট করা উচিত যাতে ফোন সিকিউর থাকে, ঠিকঠাক থাকে, আপনি সব ফিচার পান, অ্যাপ যাতে স্মুথভাবে চলে। আবার আপডেট করা উচিত না, তার কারণ আপনার ফোনে যদি কনফিগারেশন কম থাকে তাহলে আপনার ফোন কিন্তু স্লো হয়ে যাবে। কোনো ভিডিওতেই কমেন্ট করতে পারেন, আমি সব কমেন্টই মোটামুটি পড়ার চেষ্টা করি, রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। তো কিউএনএ ভিডিওর প্রশ্নই আমি নেবো এরকম ব্যাপার নেই, যে কোনো ভিডিও থেকেই আমি প্রশ্ন নিতে পারি। আর আজকের ভিডিও এখানে শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।